হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলে ঈদের পরদিন থেকে শুরু করে যে একটা জার্নি শুরু হইছে, একদিনেরটা এর পরের দিনটা মানে জার্নির উপরেই আছি। তো আজকে যাচ্ছি হচ্ছে ফুফাতো ভাইয়ের বিয়েতে। যেহেতু গরমে সাজলে কোনো লাভ নাই, সাজগুলো একটু পর নষ্ট হয়ে যাবে। এজন্য আমি সেরকম কোনো সাজিনি, জাস্ট আইলাইনার লাগাইছি আর একটু লিপস্টিক লাগাই নিছি। তো আমি হচ্ছে এখানে রেডি হয়ে নিজের একটু ভিডিও নিচ্ছিলাম। বাইরে আকাশটা মেঘলা হলেও প্রচুর গরম পড়তেছে, তা কেন জানি না। তো যাই হোক, সবার রেডি হওয়া শেষ। এরপর হচ্ছে আমরা বের হয়ে গেছি। আমাদেরকে প্রথমে হচ্ছে রিক্সা নিতে হবে, এরপরে হচ্ছে সিএনজি স্টেশনে যাইতে হবে, কারণ এখান থেকে ধুলিয়া যাওয়ার ডিরেক্ট কোনো সিএনজি পাওয়া যায় না। আর আমার ফুপুর বাড়ি হচ্ছে ধুলিয়াতে, তাই জন্য আমরা রিক্সায় উঠে গেছি আর রিক্সা নিয়ে সোজা চলে যাচ্ছি সিএনজি স্টেশনে। আমরা প্রায় ৬-৭ বছর পরে যাচ্ছি আমার ছোট ফুপুর বাড়িতে। লাস্ট টাইম গেছিলাম হচ্ছে আমি যখন ক্লাস মেবি 6 এ ছিলাম, তখন আমার ফুফাতো বোনের বিয়ে ছিল। তখন হচ্ছে বিয়েতে গেছিলাম। আর আজকে ৬-৭ বছর পরে ফুফাতো ভাইয়ের বিয়েতে যাচ্ছি। তো আমরা সিএনজি স্টেশনে আসার পরপরই হচ্ছে গাড়ি খালি পেয়ে গেছি। দেন হচ্ছে রওনা দিয়ে দিছি। আমি এদিকের কোনো কিছুই চিনি না। আসলে খুব বেশি যাওয়া হয় নানু বাড়ির দিকে। তো ওদিকের রাস্তাঘাট মোটামুটি চেনা আছে। কিন্তু দাদুর বাড়ির এদিকে শুধুমাত্র আমি দাদুর বাড়িটাই চিনি। এছাড়া আর কোনো রাস্তা চিনি না। আমাদের হলুদে যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু কারণে হলুদে যাই নাই। বিয়েতে যাচ্ছি সেইজন্য। বাইরের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। আমার মনে হচ্ছিল যেন পথই শেষ হচ্ছিল না। যত দূর যাচ্ছি শুধু যাইতেই আছি। এর কোনো শেষ নেই। আমি আম্মুকে জিজ্ঞাসা করতেছিলাম, আম্মু আর কত দূর? আম্মু বলে যে আম্মুরও ঠিক মনে নাই। তো গাড়িওয়ালা চিনে, সেই হিসাবে হচ্ছে যাচ্ছিলাম। দীর্ঘ ৪০-৫০ মিনিট পর হচ্ছে আমরা ধলিয়া বাজারে এসে পৌঁছাই। এই যে এটা হচ্ছে ধলিয়ার উচ্চ বিদ্যালয়। পুকুর বাড়িটা হচ্ছে পশ্চিম ধলিয়াতে। এরপর ২ টা স্কুল পার করে দেন হচ্ছে আরো ভিতরে গিয়ে এট লাস্ট আমরা যাই পৌঁছাইছি। এটা হচ্ছে ছোট ফুফুর বাড়ি। তো আমরা হচ্ছে ভিতরে গেলাম। এরপর বসার পরই হচ্ছে ফুফু এসে নাস্তা দিয়ে গেছে নাস্তা করার জন্য। এরপর ওখানে গিয়ে আমার আরো ফুফাতো বোন, ফুফাতো বোনের মেয়ে ও হচ্ছে আয়রা। তো বড় ফুফুও ছিল, তারপর হচ্ছে আমার ফুফাতো বোনেরা ছিল, সবার সাথে দেখা করলাম। এরপর হচ্ছে ফুফুর ঘরটা ঘুরে, ঘুরে দেখতেছিলাম। ঘরটা ভাইয়া হচ্ছে ডুপ্লেক্স সিস্টেমে করছে। দেখে ভালোই লাগছে। এরপর হচ্ছে আমি কোনো নেটওয়ার্ক না থাকায় ছাদে গেলাম। কারণ ঘরের ভিতরে একটুও নেটওয়ার্ক নাই, কোনো ডাটা ওপেন হচ্ছিল না। তাই হচ্ছে ছাদে চলে গেছি। তারপর একে, একে হচ্ছে আমার চাচি, জেঠি সবাই আসতেছিল। সবার সাথে দেখা করলাম। সবাই হচ্ছে ১ম এ বাড়িতে আসছে, এরপরে হচ্ছে ভাইয়া হচ্ছে গাড়ি ধরাইছে। তো আমরা হচ্ছে সবার সাথে একসাথে যাব। এখানে আমাদের ভাগিনা ভাগ্নিরা হচ্ছে দুষ্টামি করতেছিল। এরপর হচ্ছে গাড়ি চলে আসে আর সবাই হচ্ছে গাড়িতে ওঠার জন্য বের হয়ে গেছে। আর ওই যে বরের গাড়ি দেখা যাচ্ছে। প্রায় অনেক বছর পরে হচ্ছে সবার সাথে দেখা হয়েছে। তো আমাদের চাচাতো বোন, জ্যাঠাতো বোন, ফুফাতো বোন আমরা সবাই মিলে হচ্ছে একই গাড়িতে উঠি। ওর আয়রা মনে হচ্ছে আমার কোলে বসে, দেন হচ্ছে ওর সাথে আমি একটু ভিডিও নিচ্ছিলাম। ও আমাদের কাউকেই চেনে না, আজকে নতুন দেখছে এইজন্য হচ্ছে মিশতেছে না। বাট এরপরে আস্তে, আস্তে সে একেবারে মিশে গেছে। মাশাআল্লাহ। এরপরে হচ্ছে আমরা পৌঁছে গেছি কমিউনিটি সেন্টারে। কমিউনিটি সেন্টারটা খুব বেশি বড় ছিল না। তো একপাশে হচ্ছে বউয়ের ফ্যামিলি ছিল আর আরেক পাশে ছিলাম আমরা, বরের ফ্যামিলি। তো আমরা সবাই মিলে হচ্ছে বসেছিলাম, গিয়ে ১ম এ বসি কিছুক্ষণ। এরপরে হচ্ছে খাওয়ার জন্য ডাকে। তো আমরা চলে যাই হচ্ছে খাওয়া-দাওয়া করার জন্য। দুপুরের খাবার খেতে, খেতে প্রায় ২টা বেজে গেছে। তো প্রচন্ড খিদেও পাইছে। তো এরপরে হচ্ছে খাবার নিয়ে বসে গেছি খাওয়ার জন্য। আর এরপরে হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট পার্ট, পায়েসের পালা। তো এখানে হচ্ছে গরম পানি দিয়ে গেছে, হাত ধুয়ে নিছি কোনো টিপস দেওয়া ছাড়াই। এরপর হচ্ছে পায়েস নিলাম। দাওয়াতে গেলে যখন দেখি যে পায়েস দেয়, তখনই হচ্ছে আমার মন ভালো হয়ে যায় আর আমার দাওয়াতে যাওয়াটা সার্থক হয়ে যায়। আমি পায়েস এত পছন্দ করি, তাও আবার বাবুর্চিদের হাতের। তো এরপরে হচ্ছে ১ প্লেট খাওয়ার পর আমাকে আরো ১ প্লেট দিল। একসাথে ২ প্লেট খাইছি। আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে বউ চলে আসছে, বউকে পার্লার থেকে নিয়ে আসা হইছে। আর এই হচ্ছে আমাদের নতুন ভাবি। তো ওখানে গিয়ে ওনার কিছুক্ষণ ছবি তুললাম। আর এই হচ্ছে আমার ফুফাতো ভাইয়া বর। তো ওনারও একটু ভিডিও নিলাম। এখানে হচ্ছে বরের গাড়ি আসার সময় দেখছি একরকম, এখন যাওয়ার সময় দেখতেছি আরেক রকম। এখানের পিচ্চিগুলো এখানে দাঁড়ায়, দাঁড়ায় গাড়ির সব ফুল উঠায় নিছে, সব ফুল খুলে ফেলছে।
এটা সবসময় দেখা যায় বরের গাড়ি আসার সময় অনেক সুন্দরভাবে আসে, বাট যাওয়ার সময় পুরোই খালি হয়ে যায়। এদিকে সবার পরে হচ্ছে ভাইয়া খাইতে বসছে। তো ওখানে গিয়ে একটু ভিডিও করতেছিলাম। এরপর হচ্ছে তালতো বোন মানে বউয়ের বোন হচ্ছে আমার ফুফাতো বোনকে মালা পরায় দেয়। আর এরপর আমার ফুফাতো বোন হচ্ছে আমাকে এসে মালা পরায় দেয়। বলা যায় তালতো বোনের মালা। এই ১ম শুনছি যে তালতো বোনকেও মালা পরায় দেওয়া হয়। তো যাই হোক এরপর হচ্ছে সবকিছু শেষে হচ্ছে ভাইয়াকে আর ভাবিকে একসাথে বসানো হয়েছে স্টেজে। বাই দ্য ওয়ে উনাদের বিয়ে কিন্তু আগেই হয়ে গেছে। এখন শুধুমাত্র আমরা বউকে নিয়ে আসছি। এরপর আমাদের ওখান থেকে বাসায় চলে আসার কথা ছিল কিন্তু ফুফু দেয় নাই আমাদেরকে, বলছে বাড়িতে আসতে হবে। তো এইজন্য হচ্ছে ভাইয়া আর ভাবির সাথে একই গাড়ি করে আমি আর আপু চলে আসছি। আর তখন যেই বৃষ্টি শুরু হইছে, তো হচ্ছে গাড়ি ভিতরের দিকে আসতেছিল না। বৃষ্টি হচ্ছিল, এইজন্য হচ্ছে আপু একটা ছাতা নিয়ে গেছে আমাদের ভাবিকে ঘরে নিয়ে আসার জন্য। বাট সে হচ্ছে বলল তার শাশুড়ি ছাড়া হবে না। এইজন্য আমার ফুফুই গেছে তাকে ঘরে নিয়ে আসার জন্য। এরপর আমরা সবাই হচ্ছে ভাবিকে নিয়ে ভাইয়ের রুমে চলে গেলাম। ভাবিকে ফ্রেশ হওয়ার জন্য সবকিছু বের করে দিচ্ছিলাম, সবকিছু ঠিকঠাক করে দিচ্ছিলাম। দেন হচ্ছে ভাবিকে শাড়ি পরাই দিই। এরপরে আসা আগ পর্যন্ত হচ্ছে ভাবির সাথে বসে আড্ডা দিচ্ছিলাম আমরা সবাই মিলে। এরপর ভাই আমাদেরকে গাড়ি ধরায় দেয়, যদিও ফুফু অনেক জোর করছিল থাকার জন্য, বাট থাকাটা পসিবল হয় নাই। এজন্য হচ্ছে আমরা বাসায় চলে আসি। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।